আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব। এদিকে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 20, বাড়িঘরে হামলা, আগুন। জানাবো ফের ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা। রাজশাহীতে মিলছে না বোতলজাত সয়াবিন। এবং সর্বশেষ জানাবো মাথাপিছু জাতীয় আয় ভারত পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষের স্বার্থের ভিত্তিতে। বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 20, বাড়িঘরে হামলা, আগুন। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। এ সময় প্রায় 25টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানা যায়, গ্রামের মানুষ নজির উদ্দিন ফলটা ও মুকুল হোসেনের সমর্থনে বিভক্ত আধিপত্য বিস্তার নিয়ে তাদের শত্রুতা চলে আসছে। সাতগাছি গ্রামের নাজিম উদ্দিন সমর্থন কাশেম মোল্লার ছেলে সুন্নতে খাতনার অনুষ্ঠানে মাইক বাজানো হচ্ছিল। এতে মুকুল হোসেনের সমর্থক গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটি সাধারণ সম্পাদক হাকিম মোল্লা শুক্রবার জুম্মার দিনে গান বাজনা বাজানো হারাম বলে ফাতেহা দেন। ফাতেহায় আবুল কাশেম মোল্লা ক্ষিপ্ত হন। এ সময় মসজিদের মধ্যে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন ঢাল, সারাকি, রামদা, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী সহ আহত 20 জন আহত হয়। তাদের মধ্যে 19 জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনার সূত্র ধরে শনিবার সকাল 11:30টার দিকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় অন্তত 25টি বাড়িঘর। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ফের ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা। লিটারে 8 টাকা বাড়ানোর পরও বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট এখনো রয়ে গেছে। 2, 3 ও 5 লিটার তেল কিছুটা সরবরাহ করলেও 1 লিটার তেল এখনো পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে মিলছে না তেল। এতে ক্রেতার পণ্যটি কিনতে এখনো ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারিভাবে ভোজ্য তেলের দাম আরো বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো, যে কারণে এখনো বাজারে সরবরাহ করছে না। এদিকে সরকারের পক্ষ থেকে লিটারে 8 টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 175, খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রাজধানীর খুচরা বাজারে এই দাম তেলে নেই। খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে 185 টাকা। দু এক দোকানে আগের কেনা 1 লিটার বোতল তেল মিললেও বিক্রি হচ্ছে 180 টাকায়। রাজধানীর জিঞ্জিরা কাঁচা বাজারের মুদি ক্রেতা সোহেল বলেন, সরকার নতুন মূল্য নির্ধারণ করেছে। 5 লিটার তেল 137 টাকায় কিনে 152 টাকায় বিক্রি করতে হচ্ছে। দুই দিক থেকে লাভ করছে কোম্পানিগুলো। 3 লিটারের বোতলজাত সয়াবিন 516 টাকায় কিনতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে 525 টাকায়। খোলা সয়াবিন তেল লিটার প্রতি 188 টাকায় ডিলারদের কাছে কিনতে হয়, বিক্রি করতে হচ্ছে 185 টাকায়। পাম অয়েল 175 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু হচ্ছে 171 টাকায়। তিনি জানান, ডিলাররা এখনো তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করেনি। সরকারিভাবে মূল্য আরো বাড়ানোর জন্য এখনো বাজারে সংকট সৃষ্টি করে রেখেছে। 1 লিটার তেল এখনো ডিলারদের দেননি। আর এখন লিটারের প্রতি কোম্পানিগুলো আমাদের 3 টাকা লাভ করার সুযোগ দিয়েছে, যা আগে 4 থেকে 5 টাকা ছিল। এতে ভোক্তাদের সঙ্গে আমাদের ঠকাচ্ছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান SM নাজির হোসেন বলেন, সরকার ভাবে তেলের দাম বাড়িয়ে বাজারে সরবরাহ ঠিক করার কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা, কিন্তু দাম বাড়লেও ক্রেতারা তেল পাচ্ছে না। পেলেও নির্ধারিত দামের চেয়ে বাড়তি দরে কিনতে হচ্ছে। আমরা দেখেছি বিক্রেতারা এখনো তেল পাচ্ছেন না। এই অবস্থায় সরকার সংশ্লিষ্টদের বাজার সহ কোম্পানিগুলোর মিলগুলোতে কঠোরভাবে তদারকি করার দরকার। অনিয়ম পেলে শাস্তির আওতায় আনা দরকার।
রাজশাহীতে মিলছে না বোতলজাত সয়াবিন। দাম বাড়ানোর পরও রাজশাহীতে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছে না দাম বাড়ার 7 দিন পরেও। রাজশাহীর বিক্রেতারা আগের মতোই বলছে তাদের কাছে সরবরাহ কম। অন্যদিকে ভোক্তা ক্রেতা অভিযোগ বর্ধিত দামেও মিলছে না বোতলজাত সয়াবিন। না চাইলেও তারা বাধ্য হয়ে কিনছে খোলা সয়াবিন তেল, যা খুচরা বিক্রি হচ্ছে 180 টাকা লিটার। খোলা সয়াবিন স্বাস্থ্যহানির আশঙ্কা করছে তারা। এদিকে শনিবার রাজশাহী সাহেব বাজার সহ আশপাশে কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে গত 15 নভেম্বরের আগে সয়াবিন তেলের 1 লিটার বোতল বিক্রি হয়েছে 167 টাকায়। অন্যদিকে 5 লিটার সয়াবিন বোতল বিক্রি হয়েছে 800 টাকায়। গত 9 ডিসেম্বর সরকারিভাবে লিটার প্রতি দাম 8 টাকা বাড়ানোর পর খুচরা 1 লিটার বোতল 175 এবং 5 লিটার বোতল 875 টাকায় বিক্রি করার কথা। রাজশাহীতে এই দামে সয়াবিন তেল মিলছে না বলে ক্রেতাদের অভিযোগ। রাজশাহীর মাস্টারপাড়া এলাকায় বাসিন্দা আব্দুস সামাদ বলেন, দাম বাড়ানোর আগে বোতলজাত সয়াবিন বাজার থেকে একদমই উধাও হয়ে গিয়েছিল। দাম বাড়ানোর পরও কিছু দোকানে বোতলজাত সয়াবিন মিললেও বর্ধিত দামে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, শনিবার সকালে রাজশাহী সাহেব বাজার ও আরডিএ মার্কেট মুদি দোকানগুলোতে 1 লিটার বোতলে নেওয়া হচ্ছে 180 টাকা। খোলা সয়াবিনের প্রতি লিটার বিক্রি হচ্ছে 180 টাকা। অন্যদিকে 5 লিটার বোতলের দাম নেওয়া হচ্ছে 885 টাকা। সরকারি দামের চেয়ে প্রতি লিটার 5 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। নগরীর সাহেব বাজারের মুদি দোকানি শরীফউদ্দিন জানান, দাম বাড়ার পরেও চাহিদা মতো সয়াবিন তেল সরবরাহ দিচ্ছে না উৎপাদক কোম্পানিগুলো। সরবরাহ না পাওয়ায় ক্রেতাদের ফিরিয়ে দিতে হচ্ছে সয়াবিন তেল। কোম্পানিগুলোর স্থানীয় পরিবেশক, ডিলার ও মার্কেটিং অফিসাররা বলছেন, আগের মজুদ তেল বিক্রি শেষ হলে নতুন তেল বাজারে আসবে। কোম্পানিগুলোতে উৎপাদন ও পরিশোধন সমস্যা থাকার তাৎক্ষণিক সয়াবিন সরবরাহ বাড়ানো যাচ্ছে না। নগরীর আরডিএ মার্কেটের মুদি দোকানি মোজাম্মেল হক বলেন, অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন সরবরাহ নাই। আগের সরবরাহ থেকে যাদের কাছে কিছু মজুদ আছে তারা কিছু বেশি দামে বিক্রি করছেন। বোতলজাত সয়াবিন সংকট থাকার খোলা তেল বিক্রি বেড়েছে, তবে খোলা তেলেও লিটার কয়েক টাকা বেশি নিচ্ছে খুচরা বিক্রেতারা। কোম্পানি ও পরিবেশকরা বলছে রোববার অথবা সোমবার নাগাদ সরবরাহ শুরু হবে, তখন সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল পাওয়া যাবে। এই বিষয়ে জানতে চাইলে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ইতিমধ্যে আমরা বিভিন্ন কোম্পানির পরিবেশ ও ডিলারদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের বলেছেন দ্রুত বাজারজাত সয়াবিন সরবরাহ স্বাভাবিক হবে। তারা দেশ সরবরাহ স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে। এরপর আমরা নিয়মিত খোঁজ খবর রাখছি। মাথাপিছু জাতীয় আয় ভারত পাকিস্তান থেকে বাংলাদেশে এগিয়ে। করোনা মহামারী ও বৈশ্বিক মন্দার প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা স্থবির হলেও বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি হার একেবারে নেতিবাচক ধারায় যায়নি, প্রবৃদ্ধি হয়েছে, তবে তা ছিল ধীরগতির। আলোচ্য সময়ে আগের তুলনায় উল্লেখযোগ্য হার প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। সাম্প্রতিক সময়েও প্রবৃদ্ধির ধারা ধীরগতি হয়েছে। এদিকে জাতীয় মাথাপিছু আয়ের দিক থেকে গত 2 মাসের ব্যবধানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ মাথাপিছু আয় সবচেয়ে বেশি বেড়েছে। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং মিয়ানমার থেকে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারী ও বৈশ্বিক মন্দার বিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে। অনেক অল্প আয়ের দেশ ঋণ সংকটে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যে ধারা এখনো অব্যাহত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার একেবারে নেতিবাচক ধারায় যায়নি, তবে তা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। 2019-20 অর্থ বছরে প্রবৃদ্ধি 4.5% নেমে আসে। 2020-21 অর্থ বছরে তা আরো কমে 3.4% নেমে যায়। পরবর্তী 2 বছর বাংলাদেশ প্রবৃদ্ধির ক্ষেত্রে গতি অর্জন করে 2021-22 অর্থ বছরে তা বেড়ে 7.1% দাঁড়ায়। কিন্তু 2022-23 এবং 23-24 অর্থ বছরের প্রবৃদ্ধি হার আবার ধীরে হয়ে আসে। চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি হার 4% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।